হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা জর্দান এবং জর্দানের প্রবাসীরা? তো আজকে আম্মানের ওয়েদারটা ভীষণ ভালো। আজকে একটু বাসা থেকে বের হইলাম এই কারণে কি আমার ছেলেটা না বাসায় আসতেছে না, তো ভাবলাম ওর একটু ডাইকে নিয়ে আসি। কালকে আসছিল, তো আমিও অসুস্থ অসুস্থ যার কারণে ওকে আসতেছিল, তো আমি ওর রুম থেকে বের করে দিছি। তারপর থেকে ও আর আসতেছে না। দেখি একবার ডাইকে, হ্যাঁ সানা ডাকতেছি, তো দেখি কি করা যায়, ও আসে কিনা। তো যে মানে আমি যেখানটায় থাকি এই আম্মান শহরটা একদমই মানে একটা পুরাতন, পুরানো না মানে একদম পুরান ঢাকার মতো আর কি সিস্টেমটা। দাঁড়ান আপনাদের দেখাইতেছি এখানকার বাড়িঘরগুলা কিরকম। তো এটা হচ্ছে এখানকার বাড়িঘরের অবস্থা। এখানকার বাড়িঘরের অবস্থা ঠিক এইরকম, একদম পুরান ঢাকার মতো মনে হয়। জানি না কত 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 বছরের পুরানো বাড়িঘর এগুলা। তবে হ্যাঁ, এটা আম্মানের পুরাতন শহর, যেটার নাম হচ্ছে রাগাদান। তো এখানকার এই অবস্থা, বাড়িঘরগুলা ভীষণ পুরানো। মানুষ যদি কেউ আসে এখানে প্রথমবার, যদি কেউ মানে প্রবাসে আসে, তো ভাববো যে কি এগুলা এটা বিদেশ নাকি। কিন্তু হ্যাঁ, এটাই বিদেশ, এটাই বিদেশের ঐতিহ্য। তবে ভালো লাগে, ভালো যদি নাই লাগতো। তাছাড়া আজকে 12 বছর আমি থাকতে কখনোই পারতাম না। আরো কত বছর থাকবো তাও জানি না। পেয়ে গেছি, আমার বাচ্চাকে পেয়ে গেছি। আও আম্মু, আও। ওই 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 ওরে 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 বাবু, ওরে বাবু। আমি কইছি কই থাকো কই থাকো, তুমি কই থাকো? ওই আম্মা কইতে তোমরা না। পেয়ে গেলাম। জর্দান প্রবাসীদের হাই করো। এই যে আমার ছেলেটা। চলো এবার গিয়ে তোমারে খানা দিই, চলো। তো শেষমেশ পাইয়া গেলাম। ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।